বিয়েতে এত মজার মজার খাবার খাওয়ার পর একটা বক্স আমাদেরকে দেওয়া হয়েছিল। এখানে কি আছে যদি কেউ বলতে পারেন একটু কমেন্ট করবেন। তারপর তো আমরা বাসায় চলে যাব, কিন্তু তার আগে আমরা একটু ঘোরাঘুরিও করে নিলাম। তো সব কিছু কিন্তু থাকতেছে আজকের ব্লগে। তো বাসায় এসে আবার এত মিষ্টি, মানে সবাই মিলে মিষ্টি খেলাম, তারপর আড্ডা দিলাম, সব কিছু নিয়ে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সবার কি অবস্থা? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কিন্তু সালামের উত্তরটা দিয়ে যাবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বিয়ে খেয়ে আসছি, অনেক দিন হয়েছে, কিন্তু প্রমোশন ওয়ার্কের অনেক চাপ ছিল, যার কারণে আমি বিয়ের ব্লগটা আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গেছে। বিয়েতে অনেক বেশি মজা করছি, বিশেষ করে বিয়ের দিন সবাই অনেক বেশি মজা করছি। আর এখানে আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে খাবার খেতে বসছি। খাবারের টেবিলে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ ছিল, তবে খাবারের মেনুও কিন্তু অনেক বেশি ছিল। খাবার টেবিলে কে কি করে জানি না ভাই, কিন্তু খাবারের পরিমাণ বা আইটেম যদি বেশি হয় আমার দেখেই পেট ভরে যায়, ওইটা আমি খেতে পারি না, কোনো রকম শেষ করি। কিন্তু খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই আমার বোনের জন্য, বোন জামাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, তারা যেন সারা জীবন অনেক অনেক বেশি ভালো থাকে। আমার প্রিয় একটা মানুষ, শুধুমাত্র প্রিয় না, আমার কলিজাই বলতে পারেন, ছোটবেলা থেকেই আমার অনেক বেশি আদর। তো আমরা সবাই মিলে হাত ধুইতে চলে গেলাম, আর হাত ধোয়ার এই জায়গাটা অনেক বেশি সুন্দর তাকায়। সবাই কোনো রকম হাত ধুয়ে ফটোশুট করা শুরু করে দিছে। অবশ্যই জায়গাটা অনেক বেশি সুন্দর এবং পরিপাটি। শুধু এই জায়গা না, পুরো রিসোর্টটাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই। তো আমাদেরকে খাবার টেবিলে কিন্তু একটা বক্স দেওয়া হয়, আর অনেক বেশি সারপ্রাইজ ছিল আর কি, ওইটা আস্তে আস্তে শেয়ার করবো আজকের ব্লগে। এখন আমি বক্সটা আনবক্স করব। তো এখান থেকে একটা পান বের হয়েছে, আর পানের ভেতরে কি আছে চলুন দেখি। পানের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর, বাট খেতে কি মজা হবে। পানের ভেতরে ছিল মার্বেল প্লাস মিষ্টি জর্দা, চুন সুপারি কোনো কিছু ছিল না। যারা একদমই পানখোর তাদের একদমই ভালো লাগবে না। এখানে আবার নতুন বর বউয়ের সাথে সবাই ওই যে সাগরনা খেতে বসছে, আর সাথে শালা শালি মানে সবাই বসছে, আত্মীয় স্বজন। কি ভাবছেন এত পিচ্ছি একটা মুরগি দেওয়া হয়েছে সাগরনায়? আরে ভাই না, এখানে তো একটা হাসি ছিল, ওই হাসির সাথে আরো মুরগি ছিল অনেকগুলা, যেটা সবাই নিয়ে গেছে। নতুন বর কনের ছাড়াও যারা নতুন পুরাতন যত জামাই অথবা বৌমা আছে সবার জন্যই ছিল একটা করে মুরগি, সেই সাথে বড় মাছ ছিল আর কি। তো এটা কেউ জানতো না, সারপ্রাইজ ছিল আর কি খাবারের টেবিলে। ছোট বাচ্চার মায়েদের কষ্টের কোনো শেষ নাই। এই যে সবাই অনেক বেশি মজা করতেছে, আর আমি বাহিরে বসে আছি, কারণ আমার বাচ্চার ঘুমের টাইম, আর ঘুমের মধ্যে সে ঠান্ডায় কাঁপতেছিল। ভিতরে অন্য একটা ব্লগে বলছিলাম অনেক বেশি ঠান্ডা, মনে হইতেছিল ইউরোপে আছি, যার কারণে আমি তারে নিয়ে বাহিরে বসে আছি। আবার বাহিরে দেখা যাইতেছে গরম, ও ঘাইমাও যাইতেছিল। চাইছিলাম আমি আমার গায়ের ওড়না দিয়ে ওকে সুন্দর করে মানে রাখবো, কিন্তু যেহেতু জর্জেট ওড়না, ওইভাবে শীতটা আমি কভার করতে পারতেছিলাম না। এদিকে সব বাচ্চারা খেলাধুলা শুরু করে দিছে, মানে এরা এত বেশি মজা করতেছিল, আর এই পিচ্চির ইংলিশে এত স্পিড। তো বাবুটার জন্য অনেক বেশি দোয়া রইলো, কিন্তু আমাদের বাচ্চার কথা চিন্তা করে ভাবতেছিলাম ভাই আমরা কোথায় পড়ে আসছি, তাদের একাংশ মনে হয় আমাদের বাচ্চাদেরকে আমরা ওইভাবে পারতেছি না। আমাদের বাচ্চারা অনেক বেশি পিছায় আছে। যদিও আমি চাইছিলাম আমার বাচ্চাকে আমি ইংলিশে একটু করব, কিন্তু ক্লাসের পড়া সবকিছু মিলাই হয় না। তার থেকেও বড় কথা হয়েছে বাচ্চার মা বাবা যদি সাপোর্ট না করে, ওই বাচ্চাটা এমনিতেই পিছায় পড়ে। তো আমার ক্ষেত্রে হয়েছে ওই রকম, আমাকে দুইটা বাচ্চাকে একসাথে সামলাতে হয়, রান্না বান্না, সংসার, তারপর নিজের কাজটাও কন্টিনিউ করতে হয়। দুইটা বাচ্চার পা থেকে মাথা অবধি যা প্রয়োজন সবকিছু আমাকে করতে হয়। এখন আমি আমার বাচ্চাটাকে একদমই টাইম দিতে পারি না, অনেক বেশি খারাপ লাগে আর কি। তো এখানে বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ, সবাই এখন চলে যাবে বাসায়। তো সবাই একে একে বাসায় চলে যাইতেছে গাড়িতে, আর আমরা কয়েকজন ভাবছি না ভাই আমরা গাড়িতে যাব না, যাদের গাড়িতে অনেক বেশি খারাপ লাগে আর কি। তো আমরা যাব রিক্সায়। ঢাকা শহরের এই সুন্দর রাস্তায় সন্ধ্যাবেলা আমরা ঘুরবো, তাও আবার রিক্সায়। আমরা ঢাকা গেলে তেমন একটা ঘোরাঘুরি করা হয় না, কারণ সবাই ব্যস্ত, আর বের হইলেও গাড়িতে বের হওয়া হয়, যার কারণে রিক্সাতে ঘোরাঘুরি তেমন একটা হয় না আর কি। তো একটু বেশি আনন্দ লাগতেছিল, আর তেমন একটা জ্যামও ছিল না। আর ইদানিং আলহামদুলিল্লাহ আমি একদমই জ্যাম পাইছি না বললে চলে। কে কি করছে আমি এটা জানি না, তবে আল্লাহর রহমতে মানে আমাদের দেশটা কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে, ঢাকা শহরটা কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে। তো তারপর তো আমরা একটু ঢং করতেছিলাম, আর এই যে আমার হাতের রিংটা, এটা কিন্তু শুক্তারা পেজ থেকে আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম। তাদের পেজ থেকে কিন্তু যে কোনো ধরনের মানে অর্নামেন্টস আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। তো বাসায় আসার পর সবাই এখন পান সুপারি খাইতেছে।
তারপর ওই যে বিয়েতে অনেকগুলো মিষ্টি আসছে, এইগুলা মিষ্টি এখন সবাইকে দেওয়া হইতেছে, কারণ সবাই এখন বিয়ে খেয়ে আসছে, মানে একটা শুভ কাজ হয়েছে, তো এখন তো অবশ্যই সবাইকে মিষ্টি খেতে হবে। তারপর তো আমরা সবাই মিলে চলে গেছিলাম নতুন বউ এবং বরের কাছে। তো সবাই মিলে আড্ডা দিতেছিলাম, সবাই সবার মানে পরিচিত হইতেছিলাম আর কি। তো সবাই আড্ডা দিয়ে ভালোই লাগছে। আবার এখানে এসে দেখি সবাই আবার পান খাইতেছে, আর আমি ভাবছি যে আমিও একটু পান খাই, বা কেউ আবার ভাইবে না যে আমি রেগুলার পান খাই। না ভাই, রেগুলার পান খাওয়া হয় না। ধরেন কোনো অনুষ্ঠানে বা যারা পান খায় তাদের কাছে গেলে আমি শুধুমাত্র পানটা খাই, মানে চোখের সামনে দেখলে সহ্য করতে পারি না, খেতে মন চায়। তারপর ওইখানে মাংস টাংস দিয়ে আমার খেতে একদমই ইচ্ছা করতেছিল না, তো আমি আরেকটা বাসায় গিয়ে তারপর ভর্তা দিয়ে ভাত খেলাম। ওইখানে টকও রান্না করা হয়েছিল। ভর্তাটা যেমন মজা হয়েছিল তেমনি অনেক বেশি জাল হয়েছিল, আর এই ভর্তাটা নাকি নানা ভাই বানাইছেন, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।